একদিন আমি অনেক বড় লোক হব, তারপর 3 তলা বাড়ি আর 2টো গাড়ি কিনব। আর কয়েকদিন পরই এই স্বপ্নগুলো সত্যি হবে। বলি কি স্বপ্ন সত্যি হবে গো? সারাদিন শুয়ে শুয়ে কোন স্বপ্নটা সত্যি হবে শুনি? এরকম করে দিন কাটালে কি চলবে? কাজকর্ম তো কিছু করতে হবে নাকি? বেশি বকো না তো, আমার বেশি কাজ করার দরকার নেই। এই কিছুদিনের মধ্যেই আমি খুব বড় লোক হয়ে যাব। আর বড় লোকরা নিজে কাজ করে না, কাজ করায়। কত বড় লোক এলেন গো আমার। আরে যা যাও, গিয়ে ভাতটা বসাও দেখি। কি এতে তো একটা সাল নেই, ভাত হবে কি করে? এই কি গো বলি, ভাত হবে কি করে? কি হয়েছে? এদিকে যে একটা সাল নেই সে খেয়াল আছে, এখন ভাত হবে কি করে? আর আজ খাবো কি? ও চাল নেই, কোনো ব্যাপার না। আমার কাছে কিছুদিনের মধ্যে গাড়ি বাড়ি সব চলে আসবে। আর তুমি আজ সামান্য চালের জন্য চিন্তা করছো। এদিকে একটা চাল নেই, হাতে কাজ নেই, আর উনি গাড়ি বাড়ি স্বপ্ন দেখছেন। পকেট নেই সারানা, বসন ঝাড়েন বারোয়ানা। শোনো, যারা বড় লোক হয় তাদের একদিন না একদিন না খেয়ে থাকতে হয় আগে, নালে ওই বড় লোক হওয়ার পর লোকজনকে নিজের ভাগ্যের গল্প শোনাবে কি করে? আজ খালি পেটে শুয়ে পড়ো গিনি। হ্যাঁ, কি মরতে যে এই অলস মানুষটাকে বিয়ে করেছিলাম কে জানে। খালি পেট ছাড়া কিছুই তো জুটলো না আজ পর্যন্ত। গো, ঘরে তো খাবার টাবার কিছুই নেই, টাকা করিও নেই। হ্যাঁ, সময়টা এখন খারাপ আমাদের। বলছি যে আমাদের তো 2 বিঘা জমি আছে, সেটা তো শুধুই পড়ে আছে। তাতে তো একটু চাষবাস করতে পারো, অন্তত সবজিটা ঘরে আসে। কি তুমি কি পাগল হলে কিন্নি? আমি কোটিপতি হব আর সেই আমি কিনা চাষ করব? চুপ করো, তুমি চুপ করো। তোমার ওই কোটি টাকার গল্প অনেক দিন থেকে শুনে আসছি, এখনো চোখে দেখলাম না। এদিকে কাল রাত থেকে পেটে কিছু পড়েনি, কিছু না। আজ যদি তুমি চাষ করতে না যাও তাহলে আমি আজই বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। রাগ করছো কেন? আচ্ছা যাচ্ছি, দাও কাছেটা দাও। কি রোদ উঠেছে, বাপরে বাপ! এত রোদে পুরো তো কালো হয়ে যাবো। দূর দূর দূর, তাড়াতাড়ি চারাগুলো লাগিয়ে ঘরে যাই। এই যে বলি, কাল তো চারাগুলো লাগিয়ে এলে, তাতে জল দিতে হবে তো নাকি? আজই দেখো না, আজ বৃষ্টি হবে। সাই হবে সাই, আখা রোজ শাড়ি দেখে। এই যাও, চারাগুলো জল দিয়ে এসো। আজ আমার কাজ করার একদম ইচ্ছে নেই। একটা ভালো স্বপ্ন এসেছে, এখন উঠলে না সেটা নষ্ট হয়ে যাবে। আমি কাল যাবো বরং। কই গো, আজ যে যাবে বললে জল দিতে, কই এখনো তো সেই মূর্তি গতি দেখতে পেলাম না। গিন্নি, আজ থাক বুঝলে। আবার সেই একই কথা। এই অলসকে নিয়ে আমি পাগল হয়ে যাব। এই যাও যাও যাও, এক্ষুনি যাও। চারাগুলো মনে হয় এতক্ষণে একটু বড় হয়ে গেছে, তাড়াতাড়ি জলটা দিয়ে কেটে পড়তে হবে। কি সব চারা শুকিয়ে গেছে যে, এবার কি হবে? ধুর, এসব কি আমি পারি? আমি তো আগেই বলছিলাম। যাকে বাড়ি যাই। কি গো, জল দিলে? না না, গিয়ে দেখি সব চারা একদম শুকিয়ে মরে গেছে। এ তো হবারই ছিল। আমি তো পই পই করে বলেছিলাম কাল যে একবার গিয়ে জলটা দিয়ে এসো। তো রোদে কি আর সারাগুলো বেঁচে থাকতে পারে জল ছাড়া? কিন্তু না, তুমি তো লাট সাহেব। দেখো, আমিও আগে বলেছিলাম যে আমি এসব পারি না। তা পারবে কেন?
শুধু শুয়ে শুয়ে আকাশ পাতাল স্বপ্ন দেখতে পারো। এই স্বপ্ন সত্যি হবেটা কি করে শরীর না খাটালে? সব সত্যি হবে, তুমি দেখো একে একে সব সত্যি হবে। ভানু ভাই, ও ভানু ভাই, এ বাড়িতে আছো নাকি? এই, এটা মধুর গলা না? ভানু ভাই, ও ভানু ভাই। আরে মধু, হ্যাঁ গো। কি ব্যাপার? বলছি যে তোমার যে জমিটা ফাঁকা পড়ে আছে, ওটাই কি আমায় চাষ করতে দেবে? মানে আমি তার বদলে তোমায় মাসে মাসে টাকা দেবো। কত টাকা দেবে? তুমি কতটা জমি দেবে? আমি তোমায় অর্ধেক জমি দিতে পারি, মানে 1 বিঘে হবে ওতে? হ্যাঁ হ্যাঁ, বেশ হবে। এবার আমি তাহলে তোমায় মাসে মাসে 1000 টাকা করে দেবো। বেশ বেশ বেশ, আমি রাজি। তুমি কবে থেকে চাষ শুরু করবে? আজ থেকে করবো তাহলে। এই না, এটা এই মাসের টাকা, পরের মাসে আমি এসে টাকা দিয়ে যাব। দেখলে গিন্নি, বলেছিলাম না একদিন আমি বড় লোক হয়ে যাব। কেমন ঘরে বসে মাসে মাসে টাকা রোজগার হচ্ছে বলো? মাসে 1000 টাকায় তুমি বড় লোক হবে? আরে আজকের দিনের মতো কাজ শেষ। আবার কাল এসে চারাগুলোতে জল দিয়ে যাব। এই তো চারাগুলো বেশ সতেজ আছে, একদম কালকের মতো। আজ আবার একটু জল দিয়ে দিই। হ্যাঁ, ওই গো, এই 1 মাস তো হয়ে গেল, বলি মধু কবে টাকা দিয়ে যাবে? দেবে দেবে, আজকালের মধ্যেই মিটিয়ে দেবে। ভানু ভাই, ভানু ভাই বাইরে এসো, তোমার টাকা এনেছি। এই তো বলতে বলতে মধু এসে গেছে। এই নাও তোমার এই মাসের টাকা। ফসল কেমন হচ্ছে মধু? খুব ভালো ভাই, খুব ভালো। বাজারে ভালো বিক্রিও হচ্ছে। বাহ বাহ বাহ, ঠিক আছে, তাহলে পরের মাসে আবার দেখা হচ্ছে। এখনো ঘুমাচ্ছো পড়ে পড়ে? তাড়াতাড়ি ওঠো ওঠো। কি হলো কি, ডাকছো কেন? বলি মধু কতদিন ধরে আমাদের জমিতে চাষ করছে? হ্যাঁ, তা প্রায় মাস 6 হয়ে গেল। কেন বলো তো? মধু বাড়ি করছে নতুন, বড় বাড়ি। তুমি শুধু পড়ে 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 ঘুমাও, আর ওদিকে মধু আমাদের জমিতে চাষ করে বড় লোক হয়ে গেল। কম্মা ঢেকি একটা। শুধু চাষ করে বড় বাড়ি? এটা কি করে সম্ভব? নিশ্চয়ই আমার জমিতে কোনো গুপ্তধন আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু আকাশ পাতাল চিন্তা করে যাও, চিন্তা করে যাও। তোমার মুরদে কিচ্ছু নেই, কিচ্ছু না। না না গিন্নি, আমি বলেছি নিশ্চয়ই জমিতে কোনো গুপ্তধন আছে। দাঁড়াও, আমি আজ লুকিয়ে লুকিয়ে দেখবো মধু জমিতে সারাদিন কি করে। হ্যাঁ, একটা মধু আমার জমির গুপ্তধন তুলে বিক্রি করছো? হ্যাঁ, দাঁড়াও দেখছি আজ তুমি কি করো। সন্ধে হতে চললো, কই গুপ্তধন না কিছুই তো দেখলাম না। শুধু সারাদিন তো চাষই করে গেল। মধু চলে গেল, আমি বা কি করবো? যাই, বাড়ি যাই। গুপ্তধনের সন্ধান পেলে? না, সারাদিন তো মধু শুধু চাষই করে গেল, গুপ্তধন দেখতে পেলাম না। দেখতে পেয়েছো কিন্তু বুঝতে পারোনি। ওই যে অত সবজি, ওটাই তো আসল গুপ্তধন। মধু পরিশ্রম করে ওই গুপ্তধন পেয়েছে, তাই বলি ওকে হিংসে করে কাজ নেই। চলো চলো, বাকি জমিটায় আমরাও কাল থেকে ফসল ফলাই। চলো, আমাদেরও তাহলে টাকা হবে, টাকা। তুমি ঠিকই বলেছো। কি ভানু ভাই, কোদাল নিয়ে কি করবে? আজ থেকে আমরাও চাষ করব মধু, পরিশ্রম করব, ফসল ফলাবো। বাহ, খুব ভালো। বাহ 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 বাহ।